সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম কোলে আসি, নাটোর থেকে। আপনার নাম কলি, এসেছেন নাটোর থেকে? জি। আচ্ছা ঠিক আছে। আমি তো ইতিপূর্বে আপনার আরও এক দুইটা ভিডিও করেছিলাম, আপনাকে ওই পর্যন্ত কেউ দায়িত্ব নেয়নি? না ভাই, ওই পর্যন্ত কেউ দায়িত্ব নেয়নি। আপনার কষ্ট লাগে না? জি, কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে, আমি অনেক চেষ্টা করছি আপনার জন্য একটা ভালো মানুষের। অনেকেই কথা বলে কিন্তু দায়িত্ব কেউ নিতে চায় না। মেয়েটা খুবই অসহায়, আমি আবারও বলছি মেয়েটা খুবই অসহায়। যদি কেউ দায়িত্ব নেওয়ার মতো মন মানসিকতা থাকে তাহলে ফোন দেবেন, না হলে অযথা কেউ ফোন দেবেন না। আচ্ছা, আপনার কেমন ধরনের মন মানসিকতা প্রয়োজন? মানে আপনি যিনি আপনার দায়িত্ব নেবেন তিনি দেখতে কেমন হতে হবে, অথবা ওনার চরিত্রটা কেমন হতে হবে? সে যেরকম হোক না, আমার কোনো সমস্যা নেই। সে যদি আমার একটু ভালোবাসা দিতে পারলেই হবে। আর স্যার বয়সটা যেরকম হোক না, আমার কোনো সমস্যা নেই। বয়স যেমন হোক কোনো সমস্যা নেই? না, মানুষের বয়সে সবসময় এক থাকে না। আচ্ছা ঠিক আছে, আপনার বয়স কত? আমার বয়স 19। 19 বছর বয়স। আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? তার বয়স যেরকম হোক না কেন, আমার কোনো সমস্যা নেই। সে যদি আমার একটু ভালোবাসা দিতে পারলে। আপনি শুধু একটু ভালোবাসা পেলে হবে। আপনার বয়স কত বলছেন? আমার বয়স 19। 19 বছর বয়স। যদি 50 বছর বয়সের লোক বিয়ে করে? সমস্যা না, আমি বিয়ে করবো। বসবেন। জি। এখন তো হয়তো আপনার বয়স হয় না, আপনি বলবেন যে আগে বুঝি নাই, আমার বয়স কম ছিল, তখন এত জ্ঞান ছিল না, তোমার 50 বছর বয়স, আমি তোমার সাথে সংসার করবো না, এমন কিছু বলবেন? না, এরকম কিছু বলবো না। এরকম কিছু বলবেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে। আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার তো কোনো পার্সোনাল ফোন নেই। আমার সাথে কথা বলতে চাইলে আপনাকে মাধ্যমে কথা বলতে পারবেন। মানে আপনার সাথে কথা বলতে চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে, আপনার পার্সোনাল কোনো ফোন নেই? জি না, আমার কোনো পার্সোনাল ফোন নেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। মেয়েটার অরিজিনালি কোনো ফোন নাই, আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছিলাম। তো যদি কোনো ভাই ওই মেয়েটার দায়িত্ব নিতে চান, কলি, আপনার নাম কলি, হ্যাঁ? জি ম্যাম। যদি কোনো ভাই কলি আপনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে কথা বলবে। কি অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে কলি আপু, এখন কথা হচ্ছে, অনেকেই তো শুধু ফোনে কথা বলে যে আমি তোমার দায়িত্ব নেব, তো কেউ তো আপনার দায়িত্ব এখন পর্যন্ত নেয়নি। সেটার জন্য আপনার অনেক কষ্ট হচ্ছে, কষ্ট লাগে, খারাপ লাগে যে সবাই শুধু কথা বলে, কেউ দায়িত্ব নিতে চায় না, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আবারও বলছি, যদি কোনো ভাই মেয়েটা দায়িত্ব নেওয়ার মতো মন মানসিকতা থাকে তাহলে কথা বললেন, না হলে অযথা কথা বলে লাভ নেই। হ্যাঁ, এখন বলবেন না আচ্ছা ঠিক আছে সমস্যা না, আমি তোমার দায়িত্ব নিলাম, বাড়িতে চলে যায়, এবং এরকম ভাবে হবে না। এখন কথা হচ্ছে, যদি কেউ মেয়েটার দায়িত্ব নিতে চান তাহলে ওর পার্সোনালি কোনো একটা ফোনের ব্যবস্থা করে দিতে হবে। তারপরে যদি আপনি বলেন আমি বাড়িতে পাঠিয়ে দেবো, হ্যাঁ পরবর্তী আপনার সাথে কথা বলবো। যদি বিয়ে শাদী করতে চান আপনি আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনার জন্য বিয়ে শাদীর ব্যবস্থা করব। তাহলে করে আপনি নামাজ কালাম পড়েন? জি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন। আপনার পৃথিবীতে কে কে আছে বর্তমানে? বর্তমানে ফ্যামিলিতে আমার দাদি আছে আর আমি। আপনার দাদি আর আপনি আছেন। আপনার আপন বলতে কেউ নেই পৃথিবীতে দাদি ছাড়া? না, আমার দাদি ছাড়া আপন বলতে কেউ না। ছোটবেলা আব্বু মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।